আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 8 জুন 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব, সাথেই থাকবেন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বিশ্ব সমুদ্র দিবস পালিত হয় কবে? বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয় 8ই জুন। 2024-25 অর্থ বছরে বাজেটে মূল্য সংযোজন কর আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে কত? উত্তর হচ্ছে 1,82,783 কোটি টাকা। দেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল হিসেবে পরিচিত কোন বন? শালবন। এটি দেশের মধ্যাঞ্চলে অবস্থিত। বাংলাদেশে তৈরি ওষুধ ও ওষুধের কাঁচামাল হিসেবে বিশ্বে কতটি দেশে রপ্তানি হয়? বিশ্বের 153টি দেশে বাংলাদেশের ওষুধ ও ওষুধের কাঁচামাল রপ্তানি হয়। বাংলাদেশের কতজন শিশু অর্থাৎ 5 বছরের কম শিশু সুষম খাদ্য সংকটে ভোগে? প্রতি 3 জন শিশুর মধ্যে 2 জন শিশু সুষম খাদ্য সংকটে ভোগে। 2024 থেকে 27 মেয়াদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও গভর্নিং বডির পূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে কোন দেশ? বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কে? মোহাম্মদ আব্দুল মুহিত, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত। 2024-25 অর্থ বছরে বাজেটে মূল্য সংযোজন কর কত আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে? 1,82,783 কোটি টাকা। স্পেস এক্সের তৈরি প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন সফলকারী মহাকাশ যানের নাম কি? এর নাম হচ্ছে স্টারশিপ। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 15 থেকে 16 জুন কোথায় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে? সুইজারল্যান্ড। 24-25 অর্থ বছরে জলবায়ু অভিযোজন বৃদ্ধির জন্য কত টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে? 100 কোটি টাকা। এবারের অর্থ বছরের কৃষি খাতে প্রস্তাবিত বাজেটের পরিমাণ হচ্ছে 38,259 কোটি টাকা। চলতি বছরে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? চলতি বছরে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে জার্মানি। রূপবান মুড়া প্রত্নতাত্ত্বিক স্থান কোথায় অবস্থিত? কুমিল্লা। এবারে আমরা গতকালকের কুইজের উত্তর জানব। প্রশ্নটি ছিল, বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি? উত্তর হচ্ছে 29টি। এবারে আজকের কুইজ, যে প্রশ্নটি আপনাদের জন্য থাকছে, পোয়েট অব বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে কাকে? 4টি অপশন থাকবে: শামসুর রহমান, আব্দুল হাই শিকদার, কবি নির্মলেন্দু গুণ, আল মাহমুদ। প্রশ্নটি হচ্ছে, পোয়েট অব বঙ্গবন্ধু এই উপাধি কাকে দেওয়া হয়েছে? এবার আমরা আজকের হাদিস জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে 7টি বিষয়ে সতর্ক করছি, এর মধ্যে একটি হলো মিথ্যা বলা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে প্রথমটি বলেছেন, মিথ্যা বলা সম্পর্কে তিনি সতর্ক করেছেন। এটি সহিহ বুখারীর হাদিস নম্বর 6097। আজ এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।